السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله هو الحي القيوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وقلوب ربنا ونورنا وإيماننا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعده فقد قال الله تعالى في الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وفي شان حبيبه مخبرا وآمرا إن الله
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا উড়ে যারে বাংলার হাওয়া ও তুই উড়ে যারে মাদিনা এই মাহফিলের সালাম দিও নবীজির পাক রওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এ দুনিয়া পরে রবে আমরা একদিন তাকিব না সবাই আমাকে ভুলে যাবে নবী গো আপনি ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীর রওজা না দেখাইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা সাল্লি জবান খুলে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ জবান খুলে সকলে পড়েন ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা মতের তুফান আসিবে যখন নবী গো আমার মতের তুফান আসিবে যখন নবী গো আমার দয়া করে দেখাইয়েন দয়া করে দেখাইয়েন চেহারায় আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইল্লাহু আল্লাহ আল্লাহ
আল্লাহ গুনাহগারের গুনাহ জরে দরদে আপনার গুনাহগারীদের গুনাহ জরে দরদে আপনার দয়া করে পারি করিয়েন দয়া করে পারি করিয়েন হাসরের ময়দান নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা কবরে হাসর ফুল সারাতে আপনি কেহ নাই বলেন কবরে হাসর ফুল সারাতে আপনি কেহ নাই দয়ালি নবী দয়া করে দয়ালি নবী দয়া করে বুকে দিবেন ঠাই নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ সুজলা সুফলা চির সবুজ আমাদের এই মাতৃভূমি ফেনী জেলাধীন ধাগনভূঞা উপজেলার রামনগর শাহ সুফি বেসুমিয়া রহমতুল্লাহি আলাইহির বাৎসরিক ইসালে সওয়াব মাহফিলে সম্মানিত সভাপতি বিশেষ অতিথি বিশেষ করে আজকে যিনি এই মাহফিলের প্রধান মেহমানে আলা ঐতিহ্যবাহী ফেনী সিরাজিয়া দরবার শরীফের বর্তমান গদ্দিনিশীন শাহ সুফি হযরত মাওলানা মুহিবুল ইসলাম চৌধুরী পীর সাহেব হুজুর আজকের মাহফিলের শুভ আগমন করবেন। বিশেষ করে আমার সামনে উপবিষ্ট মুরব্বী বাবারা, নৌজওয়ান ভাইয়েরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা পড়ুয়া ছাত্র বন্ধুরা, ঘরে বসে শুনছেন আমার অত্যন্ত পর্দানিশীন শ্রদ্ধাশীল মা ও বোনেরা, সকলের প্রতি আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই আল্লাহ রব্বুল আলামিনের শুকর এবং সুজুদ আদায় করছি। অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম প্রেরণ করছি যিনি আকায়ে মাওলা তাজেদারে মদিনা সরকারে দু আলম নূরে মুজাসসাম রহমাতাল লিল আলামিন শফিয়াল মুজনাবিন রাহাতাল আশিকিন সিরাজাম মুনিরিন শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা কাফিল ওয়ারা নবী আহমদ মুস্তফা
নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী কদমে লক্ষ কোটি দুরূদ এবং সালাম প্রেরণ করছি। সকলে আমার সাথে আরেকবার পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুসলিম কিরাম, সামিন ইজাম, আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বাকারার 28 নম্বর আয়াত, সে আয়াতের আলোকে কিছু কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 28 নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদেরকে একটি বিষয় স্মরণ করে দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলেন, ও পৃথিবীর মানুষ, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ওরে বান্দা, আমি আল্লাহকে তোমরা কিভাবে ভুলে থাকো, আমি আল্লাহর নাফরমানি তোমরা কিভাবে করো, আমি আল্লাহকে তোমরা কিভাবে অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতান, ও পৃথিবীর মানুষ, তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো প্রাণ ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছি। যখন তোমাদের কোনো নাম নিশানা ছিল না, আমি আল্লাহ তোমাদেরকে মৃত থেকে ফাহিয়াকুম, তোমাদেরকে জীবন দিয়েছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। একজন মানুষ যখন মায়ের গর্ভে যায়, এমন একটা সূক্ষ্ম অবস্থায় মায়ের গর্ভের মধ্যে যায়। বলে একজন বাবা যখন তার স্ত্রীর কাছে যায়, একবার সহবাসের সাথে 10 মিলিয়ন শুক্রাণু মায়ের গর্ভে যায়। 10 মিলিয়ন থেকে মাত্র একটা শুক্রাণু ওই মায়ের গর্ভের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দেয়, বাকিগুলো সবগুলো মাসিকের সময় আবার চলে আসে। বলে শুক্রাণু কেমন? খালি চোখে বালি দেখা যায়, খালি চোখে আপনি পশমের গুড়া দেখবেন। বলে এই শুক্রাণুটা কত ছোট, বলে মাইক্রোস্কোপের নিচে রেখে 10,000 প্লাস জুম করলে 1 থেকে 2, আমাদের যে সাধারণ অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আপনি সর্বোচ্চ 1 থেকে 2, 3 পর্যন্ত জুম করতে পারবেন, তারপরে আপনার অ্যান্ড্রয়েড শেষ। ওই দামি মাইক্রোস্কোপ গুলো এত দামি, বলে 10,000 প্লাস জুম করা যায়। ওই 10,000 প্লাস জুম করার পরে 1 ফোঁটা বীর্যের ভিতরে ওই শুক্রাণুগুলোর অস্তিত্ব পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি 10,000 এরকম শুক্রাণু থেকে, যেগুলো খালি চোখে দেখা যায় না বান্দারে, এই 10 মিলিয়ন শুক্রাণু থেকে মাত্র একটা শুক্রাণু, যেটা খালি চোখে দেখা যায় না, খালি চোখে যার অস্তিত্ব নাই, এরকম একটা অনস্তিত্ব একটা শুক্রাণু থেকে আমি আল্লাহ তোমাকে এরকম সুটাম দেহ দিয়েছি, আমি তোমাকে সুটাম করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমাকে কালো বলে, কাউকে সুন্দর বলে, কাউকে লম্বা বলে, কাউকে খাটো বলে। আমি আল্লাহ ঘোষণা দিয়েছিলাম
প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর কাছে সুন্দর, অত্যন্ত সুন্দর। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, লাকাদ খালাকনাল ইনসানা, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর থেকে সুন্দর অবয়ব দিয়ে জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দিকে লক্ষ্য করে সূরা বাকারার 28 নম্বর আয়াতে বলে, বান্দা, ওরে বান্দা, তোমার তো কোনো অস্তিত্ব ছিল না। ওই যে শুক্রাণু খালি চোখে দেখা যায় না, বালির চাইতে আরো একটা বালিকে যদি 100 টুকরা করা হয় সেটাকে বলা হয় পরমাণু। তার চাইতে তুমি ছোট ছিলা, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো কর্তৃত্ব ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের মধ্যে, তোমার মায়ের রেহেমের মধ্যে তোমাকে জায়গা করে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই 3 মাস পরে, আমি আল্লাহ 6 মাস পরে তোমার মায়ের গর্ভের মধ্যে তোমাকে প্রাণ সঞ্চয় করেছি, রূহ দিয়েছি, জীবন দিয়েছি। ও পৃথিবীর মানুষ, তারপরেও তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি, তারপরেও তোমরা কিভাবে আমি আল্লাহর সাথে কুফরি করো, নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, ফাহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি, ঠিক না বেটি? আল্লাহ বলে তাই শেষ নয়, আমি আল্লাহ যে মায়ের গর্ভে তোমাকে জীবন দিয়েছি, তুমি ছিলা মৃত। মায়ের যখন তুমি সর্বপ্রথম মায়ের গর্ভে ছিলা, তোমার কোনো জীবন ছিল না, হার্টবিট ছিল না। আমি আল্লাহ আলমে আরোহা থেকে, রুহুর জগৎ থেকে একটা রুহ তোমার মায়ের গর্ভের মধ্যে দিয়েছি। ফাহইয়াকুম, তোমার হার্টবিট এসেছে, তোমার জীবন এসেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। অথবা আল্লাহ পাক বলেন, মৃত থেকে আমি তোমাকে জীবন দিলাম। শুধু তাই নয়, সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ তোমাকে আবার মৃত দিব, আবার মৃত্যু দিব। এই দুনিয়ার জমিনে মায়ের গর্ভ থেকে আসার পরে কাউকে 60 বছর, কাউকে 70 বছর, কাউকে 90 বছর, বর্তমানে সর্বোচ্চ 100 বছর এই দুনিয়াতে তোমাকে দুনিয়া বুক করার সময় দিব। এই দুনিয়াতে আমি আল্লাহ পাক তোমাকে, দুনিয়ার হায়াত শেষ নয়, এই দুনিয়াতে তোমার দুনিয়ার সফর যখন শেষ হয়ে যাবে, সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আবার মরণ দিব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এখন আমরা মায়ের গর্ভে মৃত ছিলাম, আল্লাহ জীবন দিয়েছে, সেই জীবন নিয়ে এই পৃথিবীতে আছি। আবার এই পৃথিবীর জমিন থেকে আপনাকে আমাকে কবরে যেতে হবে, ঠিক না বেটি? মরতে হবে না? মরতেন না? কে কে হাত তুলেন? সব মরবে, মরতেই হবে। আল্লাহ পাক বলেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক বলে, যদি মৃত্যু থেকে আমি আল্লাহর মালাকুল মউত থেকে যদি বাঁচার জন্য সীসা ডালাই করে ঘর নির্মাণ করো, প্রাচীর নির্মাণ করো, সেই মালাকুল মউত কোনো ধরনের সিঙ্গেল ছাড়া, কোনো ধরনের মেসেজ ছাড়া, কোনো ধরনের বাধা ছাড়া তোমার জীবন নিয়ে যাবে, ঠিক না বেটি? আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বুরুজ বলা হয় সীসা, সীসার প্রাচীর দিয়ে যদি বান্দা মৃত্যুর হাত থেকে বাঁচতে চাও, মৃত্যু তোমাকে সীসা ডালায়, সেই প্রাচীর তোমাকে সীসা ডালায়, বিল্ডিং ঘর তোমাকে মালাকুল মউতের হাত থেকে বাঁচতে পারবে না। এর বাস্তব প্রমাণ হলো, আমরা যখন অনেক সময় অসুস্থ হয়ে যাই, যাদের অনেক পয়সা বেশি আছে, আমরা দেখবেন শেষ মুহূর্তে আইসিইউর ভিতরে ঢুকাই। আইসিইউ এমন একটা জায়গা যেখানে বাহিরের কোনো আলো বাতাস ঢুকে না, বাহিরের কোনো আলো বাতাস ঢুকে না। 24 ঘন্টা অক্সিজেনের ব্যবস্থা আছে, চতুর্দিকে কাচের গ্লাস। বাহির থেকে দূরের কথা, কোন আত্মীয় স্বজন পর্যন্ত ওই অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়াইতে দেয় না,
ঠিক না বেঠিক? দরকার নেই। আইসিইউর ভিতরে যখন রোগী রাখা হয় দেখবেন সামনে পিছনে কোনো লোক বাহির থেকে যেন আলো বাতাস ভিতরে ঢুকতে না পারে, তারা গ্লাস দিয়ে রাখে ভিতরে। 24 ঘন্টা অক্সিজেনের ব্যবস্থা আছে, আছে না নাই? সেই আইসিইউর ভিতরেও মালাকুল মউত ঢুকতে পারে কি পারে না? কাউকে জিজ্ঞেস করে? আল্লাহ পাক বলে ইউদরিকুমুল মউত, যদি তোমাকে আইসিইউর ভিতরে যদি ঢুকানো হয়, সেখানে আমার নির্ধারিত ফেরেশতা মালাকুল মউত কোন ধরনের পারমিশন ছাড়া, যে গ্লাস ভেদ করে বাহিরের আলো বাতাস ঢুকতে পারে না, সেখানে মালাকুল মউত অনায়াসে ঢুকে যায়। ঠিক না বেটি? এটা একেবারে সহজ। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ফাআহিয়াকুম, আমি তোমাদেরকে জীবন দিয়েছি। এই জীবন কিন্তু শেষ নয়, এটা হচ্ছে দুনিয়ার জীবন। একটা সময় আসবে এই দুনিয়ার জীবন সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই দুনিয়ার জীবন বান্দার সবচেয়ে দামি সময়, মূল্যবান সময়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, ঠিক আছে, কিন্তু কেবলমাত্র মানুষ এবং জিনকে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাতের মধ্যে ইবাদতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সৃষ্টি করেছেন। ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে গোলামি নিবে, আপনার ইবাদত বন্দেগী চাই। কিন্তু জান্নাতে যাবে কেবলমাত্র মানুষ। জুড়ে বলি সুবহানাল্লাহ। 18,000 মাখলুকাতের মধ্যে প্রত্যেকটা মাখলুকাত 24 ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে আছে। আল্লাহ পাক বলেন সাব্বালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনে যা কিছু আছে প্রত্যেকের অবস্থান থেকে 24 ঘন্টা আল্লাহর জিকিরের মধ্যে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন ঠিকই, জান্নাতে যাবে কেবলমাত্র শুধুই মাত্র মানুষ। মানুষের মধ্যে যারা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলে আমি 18,000 মাখলুকাত সৃষ্টি করেছি। 18,000 মাখলুকাত কোন প্রাণী জান্নাতে যাবে না। আমি জান্নাত মানুষের জন্য সৃষ্টি করেছি, শুধু মানুষের জন্য নয়, ওই মানুষদের মধ্যে থেকে ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, ঈমান আনার পরে যারা আল্লাহর গোলামি করেছে, আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর হকগুলো আদায় করেছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষ, ওরে মুসলমান যারা ঈমান এনেছো, ঈমানের পরে আমি আল্লাহর যারা ইবাদত করেছো, তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস এত দামি জান্নাত, যে জান্নাতে যাওয়ার জন্য অন্য অন্য জান্নাত পর্যন্ত জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা। আল্লাহ পাক বলে যারা একবার জান্নাতে ঢুকবে আর কখনো জান্নাত থেকে বের করা হবে না, অনন্তকালের জন্য তারা জান্নাতে ঢুকবে। জোরে বলি সুবহানাল্লাহ।
দুনিয়ার সুখের কোনো গ্যারান্টি নাই। আপনি আজকে দুনিয়ার বাদশা, সকালবেলা ফকির। দুনিয়ার সুখের কোনো গ্যারান্টি নাই। আপনি সারা জীবন সুখে থাকবেন তার কোনো গ্যারান্টি নাই। অনেকের জীবনে খবর নিয়ে দেখবেন, প্রথম জীবনে অনেক কষ্ট করেছেন, অভাবের কষ্ট, পয়সার কষ্ট, এবার শেষ জীবনে কি পেয়েছেন? সুখ পেয়েছেন। অনেকে প্রথম জীবনে সুখ করেছেন, শেষ জীবনে কষ্টে আছে। এরকম আছে না নাই? আল্লাহ বলে জান্নাত একমাত্র অনন্তকাল যারা সুখে থাকবে, যাদের সুখে মধ্যে কোনো ধরনের কি বাটা পড়বে না, তাকে কখনোই জান্নাত থেকে বের করে দেওয়া হবে না। সেটা হচ্ছে চিরস্থায়ী স্থায়ী সুখের ঠিকানা হচ্ছে জান্নাত, যেটা আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুমিন মুত্তাকিদের জন্য নির্ধারণ করে রেখেছেন। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। বলছিলাম আল্লাহ পাক বলে সুম্মা ইউমিতুকুম, এই জীবনে আসার পরে দুনিয়ার জীবনও একটা সময় শেষ হয়ে যাবে। আমি আল্লাহ তোমাকে মৃত্যু দিব। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ দুনিয়া অর্জনের জন্য ব্যস্ত, দুনিয়ার পয়সা কামানোর জন্য ব্যস্ত। আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার মানুষ প্রাচুর্য, অর্থ সম্পদ কামাইয়ের প্রতিযোগিতায় নেমেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, একটা সময় অর্থ অর্জন করতে করতে, টাকা অর্জন করতে করতে হঠাৎ করে মালাকুল মউত এসে, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের বচন হচ্ছে মাকাবির, একটা টান দিয়ে মালাকুল মউত তাকে কবরে নিয়ে যাবে। এই দুনিয়ার সম্পদ দুনিয়ায় পড়ে থাকবে, দুনিয়ার বাড়ি গাড়ি, দুনিয়ার ব্যাংক ব্যালেন্স সবকিছু দুনিয়ায় পড়ে থাকবে। দুনিয়া ভোগ করার সময় পাবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ রাব্বুল আলামিন বলে অবশ্যই অবশ্যই তোমাকে কবরে যেতে হবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। সেজন্য দুনিয়া নিয়ে তো ব্যস্ত হওয়ার কিছু নাই। আপনি যদি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যান, আল্লাহ পাক বলে অনেক সম্পদ, সম্পদের একটা লোভ আছে। আদম সন্তানকে আল্লাহ রাসূল বলে তিনটা লোভ মানুষ কখনোই ছাড়তে পারে না। এক নাম্বার সম্পদের লোভ, যত দরকার তত লাগে। পোলা একটা বিদেশ পাঠানোর পরে নিয়ত করে, যাক আল্লাহ আলহামদুলিল্লাহ, আবার আরেকটা যদি পাঠানো যাইতো, একটা দুইটা তিনটা চলে গেছে, বিল্ডিং একতলা হয়ে গেছে, এবার দুতলা, আগে একতলা করার আগে তিনতলা ফাউন্ডেশন দিয়ে রাখে, ঠিক না বেটি? এখন বর্তমানে পুঁজি আছে, একতলা কমপ্লিট করতে পারবে। বিল্ডিং শুরু করে যে কয়তলা ফাউন্ডেশন দিয়ে? পাঁচতলা, তিনতলা, যে আগামীতে হইলে মাত্র তিনতলা করিয়ালাম। স্বপ্ন, বাঁচার ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা। পৃথিবীতে একমাত্র মানুষ আজকে খায়, আগামী 100 বছরের চিন্তা করে। আর যত প্রাণী আছে শুধু আজকের চিন্তা আজকে করে, বাকিটা তাওয়াক্কালতু আলাল্লাহ। এই যে পাখি সকালবেলা আল্লাহর নামে বের হয়, সন্ধ্যার আগে পেট ভরে খায়, আলাদা কোনো ফ্রিজ আসেনি, গোদাম আসেনি, ব্যাংক ব্যালেন্স আছে? আল্লাহ প্রত্যেক দিন খাওয়ায়, ঠিক না বেটি? আপনি অবাক হয়ে যাবেন। সুন্দরবনের একটা বাঘ দৈনিক 15 থেকে 20 কেজি মাংস খায়, টাটকা মাংস। আজকে যা খাইছে আলহামদুলিল্লাহ বলে ঘুমায়, পরের দিন কি বাঘের লাগিয়ে আছে, গরুর খামার আছে, হরিণের খামার আছে, কষাইয়ের দোকান আছে। আজকেরটা আজকে শেষ। আল্লাহ যদি হায়াতে বাঁচায়, আগামী দিন বের হয়, আল্লাহ আগামী দিনে খাওয়ায় কি খাওয়ায় না? একটা সমুদ্রের তিমি মাছ 10 টন খাইতে হয় দৈনিক। 100 বছর আল্লাহ পাক বাঁচাই রাখছে, একদিন উপবাস রাখে। পৃথিবীর কোন প্রাণী না খেয়ে নাই, মানুষ না খেয়ে থাকতে হয় কেন? তারা যে তাওয়াক্কুল, আল্লাহ যে রিজিকের মালিক, সেটা অনেকে মানতে চায় না। সেজন্য আল্লাহ 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি দেওয়ার পরেও সংসারের 2 জন 3 জন মিলে রুজি করে, তারপরও একটা সংসার চালাতে কষ্ট হয়ে যায়। কারণ তারা নিজেদেরকে নিজেদের রিজিক রাজ্জাক মনে করে। সেজন্য আল্লাহ অনেক বলে সংসারে মানুষ 4 জন রুজি করে, বাপ বেটা 2 জন, তারপরও অভাব-অনটন শেষ হয় না। এই যে তাওয়াক্কুলের উপরে কি আছে? আমাদের ঘাটতি আছে ইমানের মধ্যে, ইয়াকিনের মধ্যে ঘাটতি থাকার কারণে আমাদেরকে আল্লাহ এতক্ষণ ঘুরায় ফিরায় খাওয়ায়। আর যত পৃথিবীর যত প্রাণী আছে তারা সরাসরি তাওয়াক্কালতু আলাল্লাহ, সকালবেলা বের হয়,
সন্ধ্যার আগে খেয়ে বাসায় ঢুকে আগামীকাল কি খাবে সেটা আল্লাহর উপরে নির্ভর করে তারা শুয়ে যায়। আল্লাহ পাক তাদেরকে ঠিকই খাওয়ায়, ঠিক নেবে ঠিক। সেজন্য বলছিলাম, দুনিয়া নিয়ে যদি ব্যস্ত হয়ে যান মানুষ, এক নাম্বার রূপ হচ্ছে তার সম্পদের লোভ, দুই নাম্বার হচ্ছে মানুষের হায়াতের বাজেট, হায়াতের লোভ। আল্লাহর নবী বলে এই দুইটা লোভ মানুষ ছাড়তে পারে না। বয়স যখন 50 হয় তখনও মনে করে যাই হোক আলহামদুলিল্লাহ যদি 10টা বছর পাই, 50 থেকে 60 হয়ে যায়, 60 থেকে 70, 70 থেকে 80, 100 পর্যন্ত হয়। এমনও আল্লাহর বান্দা আছে মুসলমান নামদারি, এখনো মসজিদের রাস্তা ছিঁড়ে না, ঠিক না বেটি? আল্লাহ নবী বলে ওই ব্যক্তিকে 100 নয় 1000 বছর পর্যন্ত দিলেও সে তৃপ্তি পাবে না, আরো চাইবো, আরো চাইবো। তার নসিবে, তার ভাগ্যে হেদায়েত নাই, সে মসজিদের রাস্তা বলে যাবে। এখনো তার নামাজ ঠিক হবে না। 30 বছরে 20 বছরে যার নামাজ ঠিক হয় নাই, রোজা ঠিক হয় নাই, তার 80 বছরও হবে না, তাকে 100 বছর দিলে হবে না। কারণ মানুষ দুই জিনিসে কখনো তৃপ্তি হয় না। একটা হচ্ছে রিজিক, যত দেই টাকা যত দেই তত লাগে, হায়াত যত দেই তত চাই, ঠিক না বেটি? সেজন্য আল্লাহ বলে আকসারুন নাস লা ইয়াশকুরুন, অধিকাংশ মানুষগুলো হচ্ছে অকৃতজ্ঞ। অধিকাংশ মানুষগুলো আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না, আল্লাহর শুকরিয়া আদায় করে না। 60 বছর 50 বছর 40 বছর খবর নিয়ে দেখা যাবে তার বন্ধু বান্ধব যা ছিল আশেপাশে 2-4-5 জন মরে শেষ, এখনো বইর্গা মসজিদের রাস্তা ধরে নাই, ঠিক না বেটি? সেজন্য আল্লাহ পাক বলে দুনিয়ার ভিতরে ঢুকে গেলে দুনিয়ার একটা মজা আছে, এই মজার মধ্যে একবার পড়ে গেলে দুনিয়া ভোগ করার সময় পাবে না। হাত্তা জুরতুমুল মাকাবির, মালাকুল মউত আসবে, কোন ধরনের মেসেজ দিয়ে আসবে না, আর যখন আসবে 1 সেকেন্ড কাউকে সময়ও দিবে না, ঠিক না বেটি? মালাকুল মউত খবর দিয়ে আসবে না, বাবার কাছ থেকে সন্তান নিয়ে বাবাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে চলে যাবে। আবার সন্তানের কাছ থেকে বাবা নিয়ে সন্তানদেরকে জনমের মতো এতিম করে দিবে। বুড়ার আগে জোয়ান নিয়ে যাবে, জোয়ানের আগে বুড়া নিয়ে যায়, ঠিক না বেটি? স্বামীর আগে স্ত্রী চলে যায়, স্ত্রীর আগে স্বামী চলে যায়। দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে বাজান, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যে আশা নিয়ে যুবক তুমি বসে আছো, আমার দাড়ি উঠবে, বয়স হবে, শেষ জীবনে তসবিহ ধরব, নামাজ ধরব, তাহাজ্জুদ ধরব, এই আশা তোমাকে ঘুরবালি করে দিয়ে হাজারো যুবক কবরস্থানে শুয়ে আছে, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলে সুম্মা ইউমিতুকুম, এই দুনিয়ার জীবনই শেষ নয়, আমি আল্লাহ তোমাকে আবার মৃত্যু দান করব, ওই মৃত্যু তোমাকে কবরে নিয়ে যাবে, ঠিক না বেটি? অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে কবরের জীবনও শেষ নয়, কবরের জীবনের পরেও আরেকটা জীবন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে সুম্মা ইউহয়িকুম, ওই কবরের মধ্যে তোমাকে জীবন দেওয়া হবে। ওই কবরের জীবন আলমে বরজাখ বলা হয়। এখন যত মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, প্রত্যেকটা মানুষ কবরের মধ্যে আছে, অনন্তকালের জন্য থাকবে। যেদিন ইসরাফিল সিংহাফু দিবেন, কিয়ামত শুরু হয়ে যাবে, ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে তুলবে। আল্লাহ পাক বলে সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ বলে দুনিয়ার জীবন থেকে আমি আল্লাহ মৃত্যু দিব, মৃত্যুর পরে কবরের জীবন শুরু হবে। বান্দারে তোর কবরের জীবনও শেষ নয়, কবরের জীবন থেকে আমি আল্লাহ তোকে হাসরের মাটি, আবার ওই কবর থেকে শত শত হাজার হাজার মন মাটির নিচে বান্দা পড়ে আছিস, হাজার হাজার মন মাটি তোর বুকে পড়ে, কিন্তু আমি আল্লাহ তোকে সেই কবর থেকে আবার জিন্দা করে হাসরের ময়দানে নিয়ে যাব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য আমরা মানুষকে যখন কবরের মধ্যে রাখি,
একটা দোয়া পড়ি, আমরা অনেকে মনে করি এটা দোয়া, আসলে দোয়া না, এটা একটা কুরআনুল কারীমের আয়াত। জোরে বলি সুবহানাল্লাহ। মিনহা খালাকনাকুম ওয়া মিনহা নুঈদুকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে জোরে বলি আল্লাহু আকবার। একজন মুসলমানকে যখন কবরের মধ্যে রাখা হয়, এই দোয়াটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ি। অনেকে হয়তো মনে করতে পারেন এটা দোয়া, আসলে দোয়া ঠিক আছে, এটা কোরআনের কিন্তু আয়াত, কোরআনে আছে মিনহা খালাকনাকুম, ওরে আল্লাহর গোলাম, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির ভিতরে আমি তোমাকে ঢুকাই দিলাম। ফি মানে হচ্ছে কি ভিতরে, এই মাটির ভিতরে, কবরের বাক্সের ভিতরে তোমাকে ঢুকাই দিলাম। ওয়া মিনহা নুখরিজুকুম, তোমাকে ইখরাজ বের করা হবে তারাতান উখরা, এই মাটি থেকে আমার আল্লাহ তোমাকে জীবন দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য বাজার মনে করিয়েন না যে এই জীবনও জীবন, আমাদের অতীতে আরো কয়েকটা জীবন শেষ করে আসছে। আমরা ছিলাম আলমে আরোহায়, আলমে আরোহা থেকে মায়ের রেহেমে এসেছি। মায়ের রেহেমে 1 বছর ছিলাম, আলমে আরোহায় কত বছর ছিলাম আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। ওইখান থেকে মায়ের রেহেমে ছিলাম 1 বছর, ওইখান থেকে দুনিয়ার জমিনে আসলাম। কারো 60 বছর, কারো 50 বছর, কারো 70-80 বছর, 100 বছর। এই হায়াত শেষ করে আবার আমরা কবরে যাব। কবরের একটা জীবন আছে, ওই জীবনকে বলা হয় আলমে বরজখ, বরজখের জীবন। কবরের জীবন শেষ হলে তারপরে কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ হবে কি হবে না? فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে জাররা জাররা হিসাব নেওয়া হবে। ও পৃথিবীর মানুষ, যদি তুমি জাররা পরিমাণ ভালো কাজ করো, আমি আল্লাহ তোমার প্রতিদান দিয়ে দিব, তোমার সওয়াব দিয়ে দিব। জাররা পরিমাণ মন্দ কাজ করলেও আমি আল্লাহ তোমার প্রতিদান দিয়ে অনন্তকালের যে ঠিকানা, কিয়ামতের ময়দানের পরে অনন্তকালের ঠিকানা হচ্ছে জান্নাত, অনন্তকালের জীবন হচ্ছে জাহান্নাম। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা, একমাত্র কেবলমাত্র শুধুই মাত্র তোমার স্থায়ী জীবন হচ্ছে, চিরস্থায়ী সুখের ঠিকানা হচ্ছে জান্নাত, চিরস্থায়ী কষ্টের ঠিকানা হচ্ছে জাহান্নাম। ও আল্লাহর গোলাম, তুমি কি দুনিয়া থেকে জান্নাতি হয়ে যাবা না জাহান্নামী হয়ে যাবা, সেটা তোমার বিষয়। আমি আল্লাহ তোমাদের জন্য যেরকম ভাবে 8টা জান্নাত তৈরি করে রেখেছি, আমি আল্লাহ তোমাদের জন্য 7টা জাহান্নামের ব্যবস্থা আছে। সুতরাং দুনিয়ার জীবনটাকে শেষ মনে করিও না। যদি চিরস্থায়ী আমার আল্লাহর জান্নাতে থাকতে চাও, যে জান্নাত তাহাতিহাল আনহার, জান্নাত এত সুন্দর, এত চমৎকার। আল্লাহর নবী বলে জান্নাতের মাঝখান দিয়ে একটি ঝর্ণা, ওই ঝর্ণার পানিগুলো দুনিয়ার পাহাড়ের ঝর্ণার পানিগুলো কাদা বাটির উপরে, কাদা বালির উপর দিয়ে প্রবাহিত। জান্নাতে একটা নহরগুলো, জান্নাতের ঝর্ণাগুলো যেই মাটি, যেই বালির উপর দিয়ে প্রবাহিত, ওই বালিগুলো মেশকে আম্বরের চাইতো সুঘ্রাণ। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ওই ঝর্ণা যেদিক দিয়ে প্রবাহিত, 2 ধারের ঝর্ণার পাড়গুলো মণিমুক্তা দ্বারা খচিত। হুরুল ঈন ওইখানে সবুজ গাছের মধ্যে বসে থাকবে, তোমার জন্য অসংখ্য অগণিত হুর গিলমানরা তোমার খেদমতে থাকবে। বান্দারে, দুনিয়ার সামান্য সামানান কালিল, দুনিয়ার জীবনটা আখিরাতের একটা দিনের সমান। ওই দুনিয়ার জীবন অর্জন করতে গিয়ে তুমি তোমার চিরস্থায়ী জীবন
জান্নাতকে বরবাদ করে দিবা, নাকি জান্নাতের জন্য দুনিয়ার জীবনের আরাম আয়েশ বাদ দিয়ে আল্লাহর গোলামি মেনে রাসূলকে অনুসরণ করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিবা বান্দা? যারা বুদ্ধিমান, আল্লাহ পাক বলেন কাদ আফলাহাল মুমিনুন, বুদ্ধিমান যারা তারা দুনিয়াকে বরবাদ করে আখিরাতকে অর্জন করে। আর যারা বোকা তারা দুনিয়াকে অর্জন করতে গিয়ে আখিরাতকে নষ্ট করে। আমরা বোকার কাতারে থাকতে চাই না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। ভালো লাগে? আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমারি প্রেমেতে রাসূল কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। তোমারি প্রেমেতে রাসূল কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। বলছিলাম আপনি যদি দুনিয়ার জীবন বাদ দিয়ে আখিরাতকে অর্জন করেন, আল্লাহর ৮টা জান্নাত তাদের জন্য, আপনার জন্য, আমার জন্য। ইন্নাল্লাযীনা আমানু, আমরা তো ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে, ঈমানদারের জন্য, ঈমানদারের জন্য জান্নাত অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ বলেন না? মেরাজের রজনীতে আল্লাহর নবী বলেন, আমি জান্নাতের পাশ দিয়ে যাচ্ছি, জান্নাতের উষ্ণ হাওয়া, শীতল হাওয়া আমার শরীরের মধ্যে লেগেছে, জান্নাতের আওয়াজ আমি শুনেছি। জিবরাইলকে বললাম, জিবরাইল গুনগুন করে কি আওয়াজ করে? বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা জান্নাত 24 ঘন্টা আল্লাহর কাছে চাচ্ছে। ও বানি এলাহি, আয় রব্বুল আলামিন, আমি জান্নাতকে যাদের জন্য সৃষ্টি করেছ, যাদের জন্য আমাকে বানিয়েছ, তাদের বিরহে আমি অস্থির, তাদেরকে পাবার জন্য অস্থির। ও রব্বুল আলামিন, মালিক, 8টা জান্নাত আমাকে বানিয়ে রেখে দিয়েছ অনন্তকালের জন্য। আমি জান্নাতের কি মূল্য আছে?
আমি জান্নাত যে এত সুন্দর কইরা যাদের জন্য সাজাইলাম, বাজান আপনি একটা প্যান্ডেল সাজাইলেন, আজকের এই প্যান্ডেল, আজকের এই মাহফিল সাজানোর পরে যদি কোন অতিথি না আসতো, কোন হুজুর না আইতো, যদি আপনারা না আসতেন, এই প্যান্ডেলের কোনো দাম আছে? এই প্যান্ডেলের কোনো মূল্য আছে? আল্লাহ রাসূল বলে জান্নাত 24 ঘন্টা আল্লাহর কাছে যাচ্ছে, আল্লাহ এত সুন্দর করে আমি জান্নাতকে তৈরি করলাম, যাদের জন্য তুমি তৈরি করেছো তাদেরকে দিয়ে দাও, তাদেরকে না দেওয়া পর্যন্ত আমি জান্নাতের শান্তি লাগে না, ভালো লাগে। দেখবেন বিয়ে বাড়িতে আপনি মেয়ের পক্ষে যারা আছে যতই আয়োজন করুক, যত ঘর সাজাইলেন, আয়োজন করলেন, বরযাত্রী যতক্ষণ না আসে, ধুলা যতক্ষণ না আসে, শান্তি। মেয়ের গার্জিয়ানের খানা আসেনি, সবাইরে খাওয়ায়, নিজে খাই না। কারণ কি? মেইন আজকে আকর্ষণ হচ্ছে কি? দোলা। জান্নাত বলে আল্লাহ আমি জান্নাতকে যাদের জন্য সৃষ্টি করলাম, তৈয়ার করেছ মালিক, তাদেরকে আমি জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি জান্নাতের শান্তি নাই। তো জান্নাতে কারা যাবে? বলে জান্নাতে যাবে ঈমানদার, মুমিন, মুত্তাকি, মুসলমান। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। আমরা সকলে ঈমানদার তো নাকি? যারা যারা ঈমানদার হাত তুলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা ঈমানদার, আমরা বুকে হাত দিয়ে বলতে পারি আমরা ঈমানদার। ঈমানও নষ্ট হয়ে যায়, এমন কিছু কাজ আছে ঈমান নষ্ট হয়ে যায়। 7টা কাজ করলে ঈমান ধ্বংস হয়। এই 7টা কারণ বলে শেষ করে দিব, একটু মনোযোগ। আপনি ঈমান হচ্ছে একটা গাছ, গাছ রুইলেন, গাছের যত্ন না নিলে পোকা এটা কি করবে? কেটে দিবে না? আপনি ঠিক মতো ফল পাবেন? আল্লাহর নবী বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم, বুখারী হাদিস। আল্লাহর নবী প্রিয় সাহাবী আবু হুরায়রা, যে আবু হুরায়রা আল্লাহর নবীর থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রার খানা ছিল, খোরাকি ছিল আমার রাসূলের হাদিস। 24 ঘন্টা মসজিদে নববীর বারান্দার মধ্যে পড়ে থাকতেন, সিরা কাপড় পরে। সংসার ছিল না, আয় ইনকাম কিচ্ছু ছিল না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী জবান দিয়ে কখন কি বলে সেগুলো মুখস্থ করা, সেগুলো হৃদয়ে লালন করাই ছিল আবু হুরায়রার কাজ। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। আসহাবে সুফা বলা হয়, যারা আমার নবীর ডানে বামে থাকতেন। সংসার ছিল না, আয় ইনকাম ছিল না, খানা ছিল না। রাসূলের দরবারে মাঝে মধ্যে কিছু হাদিয়া আসলে খাইতেন, 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত উপবাস থাকতেন, না খেয়ে থাকতেন, তারপরে রাসূলের কদম ছাড়েন না। সেজন্য আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, কারণ আবু হুরায়রার কাজে ছিল আমার রাসূল কি বলে সেগুলো গিলা, সেগুলো গ্রহণ করা। আবু হুরায়রা 3 দিন পর্যন্ত না খেয়ে রয়েছেন, তারপর দরবারে মুস্তাফা আমার নবীর কদম ছেড়ে যান নাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। সে আবু হুরায়রা বলে, আমার রাসূলের নূরানী জবান থেকে আমাদেরকে বলেছেন, উম্মত ঈমান বড় দৌলত, ঈমান বড় দৌলত। বাড়ি হারা হইতে পারো, ঘর হারা, সংসার হারা, সম্পদ হারা, দুনিয়া হারা হইতে পারো, কিন্তু ঈমান হারা হইলে একজন মুসলমানের আর কোনো দাম থাকে না। ঈমানের মূল্য এত বেশি, গোটা পৃথিবীকে যদি এক পাল্লায় দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সমান হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। ও পৃথিবীর মানুষ, ও মুসলমান ভাইয়েরা, ঈমান পেয়েছি বড় দৌলত, ঈমানের হেফাজত করা বড় ওয়াজিব। আল্লাহর নবী বলে, আবু হুরায়রা পৃথিবীর মানুষকে জানিয়ে দাও, ইজতানিবুস সাবাব মুবিকাত,
তারা যেন ঈমান বিধ্বংসী, ঈমান নষ্ট হয়ে যায়, আমল নষ্ট হয়ে যায়, জীবন নষ্ট হয়ে যায়। এরকম সাবআ মুবিকাত, মারাত্মক ৭টা গুনাহ থেকে, অপরাধ থেকে যেন ঈমানদাররা সদা সর্বদা নিজের ঈমানকে হেফাজত করে। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা? ৭টা এমন কর্ম যেগুলো করলে ঈমান বরবাদ হয়ে যায়, আমল নষ্ট হয়ে যায়। এরকম ৭টা মারাত্মক কবিরা গুনাহ আল্লাহ রাসূল বলে, আবু হুরায়রা এগুলো মানুষকে বলে দাও, আমার উম্মত যেন ঈমান আনার পরে এরকম অপকর্ম ৭টা না করে। যদি এগুলো করে তাদের ঈমান আমল বরবাদ হয়ে যাবে। জোরে বলি নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, ক্বালু ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন কি অপরাধ যেগুলো করলে ঈমান নষ্ট হয়ে যায়? ও মায়ার নবী, দয়ার নবী, আপনি মেহেরবানি করে যে অন্যায়গুলো করলে, যে গুনাহগুলো করলে আমাদের ঈমান বরবাদ হয়ে যাবে, একটু মেহেরবানি করে আপনি আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহর নবীর জবান দিয়ে এবার বললেন, ওয়ামা কুন ক্বালা, আল্লাহর নবী বলে, ১ নাম্বার হচ্ছে শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। জোরে জোরে বলি নাউযুবিল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও পৃথিবীর মানুষ, তোমরা জানো নি আমি আল্লাহর উপরে সবচাইতে বড় জুলুম কোনটা? সবচাইতে বড় জুলুম হচ্ছে আমি আল্লাহর সাথে কাউকে শিরিক করা, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করা। অথচ আমি আল্লাহ তোমার খালেক, আমি আল্লাহ তোমার মালিক, আমি আল্লাহ রাজ্জাক, আমি আল্লাহ তোমার হায়াত দিয়েছি, মউত দিয়েছি, রিজিক দিয়েছি, আমি আল্লাহ তোমার রব, তোমার অস্তিত্বকে, তোমাকে আমি লালন পালন করি, তোমার জন্য এই কুল কায়নাত সাজিয়েছি তোমার খেদমতের জন্য। তারপরেও যদি তোমরা বান্দারা আমি আল্লাহর মতো কাউকে ইবাদত করো, আমি আল্লাহ মনে করে কারো কাছে চাও, কারো সাথে কারো পায়ে সাজদা দাও, তাইলে আমি আল্লাহর সাথে শিরিক হয়, আমি আল্লাহ সব গুনাহ ক্ষমা করি, শিরিকের গুনাহ ক্ষমা করি না। আল্লাহর উপরে সেজন্য আল্লাহ পাক বলেন, ইন্নাশ শিরকা, বান্দা সবচেয়ে বড় জুলুম করে বান্দা যখন আমি আল্লাহর মতো করে কারোর সাথে শিরিক করে, আমি আল্লাহ মনে করে আমি আল্লাহর জাত এবং সিফাতের সাথে পৃথিবীর কোনো মাখলুককে অংশীদার মনে করে, ওইটাকে বলে শিরিক, মানে হচ্ছে শরীক করা। আল্লাহ বলে এই গুনাহটা হচ্ছে আমি আল্লাহর কাছে সবচেয়ে গুরুতর অপরাধ। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর নবীও প্রথমে বলেছেন, লা তুশরিকু বিল্লাহি শাইআন। ও পৃথিবীর মানুষ, শিরিক করিও না। আমার নবীও নিষেধ করেছেন, আল্লাহও নিষেধ করেছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, তোমাকে যদি টুকরো টুকরো করা হয়, তোমাকে শুলের মধ্যে চড়ানো হয়, জ্বলন্ত আগুনের মধ্যে তোমাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়, আগুনের ভিতরে চলে যাবে, ফাঁসির কাস্টে চলে যাবে, তারপরও আল্লাহর সাথে শিরিক করিও না। কারণ আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, আল্লাহ সব ক্ষমা করে, শিরিকের গুনাহ ক্ষমা। ১ নাম্বার শিরিক করা যাবে না। ২ নাম্বার, আল্লাহর নবী বলে ২ নাম্বার ঈমান বিধ্বংসী কাজ হলো ওয়াসিহরু, জাদু করা, জাদু টুনা করা। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, দেখবেন জাদু টুনা নিয়ে ব্যস্ত। আছে না নাই? নাই মনে হয়। মা বোনরা এগুলো বেশি এক্সপার্ট, আমাদের কিছু আসে। মনে রাখবেন, ইসলামে যেটা আছে সেটা হচ্ছে তাবিজ। তাবিজ, তাবিজ মানে আউজ থেকে তাবিজ বলা হয়, যেটা কোরআনের আয়াত, রাসূলুল্লাহর সুন্নাহ থেকে দোয়া পড়ে কোরআনের আয়াত দিয়ে যদি কাউকে জারফুক করা হয়, সেটাকে বলে তাবিজ। অথবা কোরআনের কোন আয়াত আপনি লিখলেন, লিখে সাথে রাখলেন, সেটা হচ্ছে তাবিজ। আউজ থেকে তাবিজ মানে আশ্রয় চাওয়া কোরআনের আয়াত দিয়ে আল্লাহর কাছে। শয়তান, জিন
বদকার থেকে আশ্রয় চার নাম হচ্ছে তাবিজ। ইসলামে তাবিজের প্রচলন আছে, জাদুটোনার প্রচলন। বলে জাদুটোনা কি? দেখবেন মুসলমানের বাচ্চা মগার কাছে যায়, যায় কিনা? মুত্তা ভানিল না, তাত্তুল কি আনে, তাবিজ পরায় আনে, কবরস্থানের মাটি, মুদ্দারের কাপড়, আরো ইত্যাদি ইত্যাদি, এগুলো দিয়ে কি করে? জাদুটোনা করে। এগুলো করা হারাম, ঈমান ধ্বংস হয়ে যাবে। কবরের মাটির কোনো ক্ষমতা, মুদ্দারের কাপড়ের কোনো ক্ষমতা, চিলের হাড্ডির কোনো ক্ষমতা। এগুলো দিয়ে মানুষকে নষ্ট করে, ভাইয়ের সম্পর্ক নষ্ট করে দেয়, মানুষকে ক্ষতি করে, শত্রুতামি করে। এগুলো অনেক সময় বিধর্মীদের কাছে পর্যন্ত যায়। দেখবেন তারা এই পুতুল নেই, পুতুলের উপরে বিভিন্ন মন্ত্রের মাধ্যমে এমন এমন শব্দ দিয়ে, এমন এমন কাজ দিয়ে তারা এগুলো করে, জাদুটোনা দিয়ে মানুষকে ক্ষতি করে। আল্লাহর নবী বলে, যদি কোনো মানুষ এরকম গণকের কাছে যায়, এরকম জাদুটোনা করে, তার ঈমান সাথে সাথে নষ্ট হয়ে যাবে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। সেজন্য সাবধান। আমার মা বোনদের কি বলবো, আপনি আরেকজনের ক্ষতি করতে গিয়ে নিজের ঈমানটা নষ্ট করিয়েন না। আরেকজনের সাথে শত্রুতা করতে গিয়ে, মানুষের চুল নিয়ে বুদ্ধ ওজার কাছে গিয়ে, ভন্ডের কাছে গিয়ে, এরকম লাল শালওয়ালার কাছে গিয়ে এই নাপাক বস্তু দিয়ে যখন জাদুটোনা করবেন, আমার নবী বলে এগুলো হচ্ছে সাবআ মুবিকা, তোমার ঈমান আমল ধ্বংস করে দিবে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। কয় নাম্বার গেছে? 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ওয়াকাতলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা। অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যদি করা হয়, নারে তাকবীর, নারে রিসালাত, ফিশা হুজুরের আগমন, ফিশা হুজুরের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, ফিশা সাহেবের আগমন। সম্মানিত এলাকাবাসী, শান্তিপ্রিয় এলাকাবাসী, মহিপাল সিরাজিয়া দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা মহিবুল ইসলাম চৌধুরী লাইভ ক্লোজ করে দাও।